মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাহাড়ি ছড়ায় মিলেছে লাল, নীল, সাদা, কালো আর গোলাপি সহ নানা রঙের মাটি। বাজারে কৃত্রিম রং কেনার সামর্থ্য না থাকলেও প্রাকৃতিক এসব মাটি দিয়ে চা শ্রমিকরা রাঙিয়ে তোলেন ঘরের দেয়াল ও উঠান। আর বৈচিত্র্যময় এই রঙিন পাহাড়ি ছড়া হতে পারে নতুন পর্যটন কেন্দ্র। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে মনোয়ার হোসেনের রিপোর্ট। হাওর, পাহাড়, বন, চা বাগানের অপার সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজার। প্রকৃতির এই বৈচিত্র্যের মাঝেই শ্রীমঙ্গলে ভুলভুড়িয়া ছড়ায় দেখা মিলছে বিস্ময়কর নানা রঙের মাটির। কোথাও লাল, কোথাও নীল, আবার কোথাও সাদা কালো কিংবা গোলাপি আভা। প্রাকৃতিকভাবেই তৈরি হচ্ছে এসব রঙিন স্তর। চা বাগান আর পাহাড়গেরা এলাকায় বসবাসকারী শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরেই এই মাটি ব্যবহার করছেন ঘরবাড়ি সাজাতে। বাজার থেকে রং কেনার সামর্থ্য না থাকলেও প্রকৃতি যেন তাদের হাতে তুলে দিয়েছে নানা রঙের ভাণ্ডার। এই মাটি দিয়ে ঘরের দেয়াল, উঠান লেপা এবং আলপনাকার কাজ করেন তারা। মাটি আনছি, এখন গুলমু কাটিয়া ঘর লেসন দিব। সড়ার থেকে সাদা মাটি আনে করে ঘর লেপে লেপন করেছি। আমার পয়সা নাই, রং কিনার লাগে। আমাদের রং আছে তোমার ওই রঙের মধ্যে, এখান থেকে নিয়ে আমরা রং করি। সাদা, কালো বিভিন্ন রকমের মাটি পাওয়া যায়। শ্রীমঙ্গলে মাটিতে অ্যালুমিনিয়াম ও আয়রনের উপস্থিতি বেশি, সেই সাথে পাহাড়ি পানির প্রবাহ ও প্রাকৃতিক রাসায়নিক পরিবর্তনের কারণেই তৈরি হচ্ছে ভিন্ন ভিন্ন রঙের মাটি। মাটির বিভিন্ন কালারগুলা নির্ভর করেই কিন্তু এই আপনার অ্যালুমিনিয়াম এবং আয়রন যে আপনার তাদের অক্সিডাইজড এবং রিডিউসড কন্ডিশনের উপরে নির্ভর করেই কিন্তু আপনার মাটির কালারটা নির্ভর করে। প্রকৃতির বৈচিত্র্যের জন্যই শ্রীমঙ্গলে আলাদা এক পরিচিতি রয়েছে। তবে রঙিন মাটির এই পাহাড়ি ছড়াও হতে পারে নতুন পর্যটন আকর্ষণ। এই মাটি সংরক্ষণ এবং এই মাটি পর্যটকদের নিকট আকৃষ্ট করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করব। চা বাগান আর পাহাড়ের শহর শ্রীমঙ্গলে প্রকৃতির নতুন বিস্ময় হয়ে উঠেছে এই রঙিন মাটির ছড়া। স্থানীয়রা বলছেন, যথাযথ পরিচর্যা আর প্রচারণা পেলে এটি হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।